নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। এই ডিশটা আমরা প্রায়ই ধাবা বা রেস্টুরেন্টে খেয়ে থাকি, তবে আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে এটা তৈরি করে দেখাবো। আপনারা যদি ধাবা বা রেস্টুরেন্টের মতো চিকেন দো পেঁয়াজা বাড়িতেই বানাতে চান, তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন দো পেঁয়াজা বানাবার জন্য আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। এখানে সবসময় চেষ্টা করবেন বোন সহ চিকেন ব্যবহার করার। তারপর চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ভিনিগার আর 1 চামচ সর্ষের তেল। তারপর সব কিছু ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। যে কোনো রেসিপিতে চিকেন ম্যারিনেট করার সময় সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করবেন, এতে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়। তারপর চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে কম করে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখন কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে এই রেসিপিটা সাদা তেলেও করতে পারেন। তারপর দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। এবার গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। আমরা যেহেতু চিকেন দো পেঁয়াজা বানাচ্ছি, তাই চেষ্টা করবেন পেঁয়াজ বাটার পরিবর্তে কুচনো পেঁয়াজ ব্যবহার করার। তারপর পেঁয়াজটা এইরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। এখন এই মশলাটা 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যে কোনো ধরনের মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, এতে মশলাটা সুন্দর করে কষানো হবে। তারপর আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন শুকনো মশলাগুলো কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব। যদি প্রয়োজন মনে হয় এই সময় সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। তারপর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি। এখন আবারও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটাও শুকিয়ে যায়। যখন মশলা থেকে এরকম অল্প অল্প তেল ভাসতে শুরু করবে, তখন দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। তারপর চিকেনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলেই বুঝবেন এই রেসিপির 70% কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তারপর ঢাকনা খুলে চিকেনটা আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা 80% মতো শুকিয়ে গেলে দিয়ে দেব 1 কাপ ফ্যাটানো টক দই। তারপর দইটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবেন চিকেন থেকে আস্তে আস্তে তেল ভাসতে শুরু করেছে। আর এই রকম সময় দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের অনিয়ন পেটা আর দেব একটা টমেটোর কিউব। তারপর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এই সময় চিকেনটা অলমোস্ট 90% মতো সেদ্ধ হয়ে গেছে, তাই ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব, যাতে আমরা শেষে যে অনিয়ন পেটেল আর টমেটোর কিউবটা দিয়েছি ওটা একটু সফট হয়ে যায়। তারপর ঢাকনা খুলে চিকেনটা আবারও একটু উল্টে পাল্টে নেব। এখন সবশেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা আর দেব ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। এইভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে ছড়িয়ে দেব। যে কোনো রান্নায় রেস্টুরেন্টের ফ্লেভার আনার জন্য কসুরি মেথিটা অবশ্যই ব্যবহার করবেন। তারপর অল্প একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবশেষে ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে সমস্ত মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকে যেতে পারে। 1 মিনিট পর ঢাকনা খুললেই রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন দো পেঁয়াজা। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজেই রেস্টুরেন্ট স্টাইল চিকেন দো পেঁয়াজা বাড়িতেই বানানো যায়। আর এই রেসিপিটা রুটি, পরোটা, তন্দুরি রুটি বা পোলাও যে কোনো ধরনের খাবার সাথে ট্রাই করতে পারেন। তাই এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।
আমার এই আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। ধন্যবাদ।